হ্যালো ফ্রেন্ডস, মিশিসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে হয়তো আমার একটু লাইটের সমস্যা হতে পারে, কারণ আমি বাপের বাড়িতে এসেছি। এখানে অত ভালো লাইট নেই, মানে লাইট আছে কিন্তু আমার বাড়ির মতো অত লাইট নেই। তারপরে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, এই জন্য একটু সমস্যা হতে পারে। তো আজকে তোমাদেরকে দুটো ভিডিও দেখাবো তোমাদেরকে। এই আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে অনেকে অনেক কথাই বলেছে, বেশিরভাগ হচ্ছে বুবলি এবং বুবলি ভক্তরা বলেছে। তাদের জন্য এই ভিডিওটা, যে অপু বিশ্বাসের শিক্ষা নেই, অপু বিশ্বাসের ফ্যামিলি ভালো না, অপু বিশ্বাসের দেখতে ভালো না, অনেককে অনেক কিছু বলেছে। বুবলি ম্যাডামের শিক্ষা আছে, ফ্যামিলি ভালো, শিক্ষিত ফ্যামিলি, তার দিদিদের বোনদের বড় বড় ডিগ্রি আছে। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো কার ফ্যামিলির শিক্ষা কতটুকু, আর কার ফ্যামিলিকে দেখতে কত সুন্দর, কার ফ্যামিলি ভালো, কার ফ্যামিলি খারাপ। তো আজকে তোমাদের প্রমাণ সহ দেখাবো। ভিডিওটাকে স্কিপ করবে না, শুরু থেকে শেষ অবধি দেখবে, ঠিক আছে? তো চলো আমি তোমাদের ভিডিওগুলো দেখাই, তারপরে তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে? তো চলো। সিনেমা আসার পর থেকে আমার পিছনে আসছে, মানে আমার হাঁটুর সমান যোগ্যতা নাই, আর আমার হিংসা করে। আমি বাচ্চা চেহারা দিতে বলে আসে আমার যেটা গণিত পক পক করছি, সারাক্ষণ পক 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 হাসির মতো পক পক এতগুলো দাঁত বের করে, মানে কতগুলো কথা বললেই কি আমি রাজারানী হয়ে গেলাম? তো এটা তো তোমরা শুনলে আমাদের শিক্ষিত বুবলি আফার দিদি, পকপকানি দিদির কথা, মুখের ভাষা, দেখতে, লুকস, সব কিছু তোমরা শুনলে দেখলে, ঠিক আছে? এবার চলো আমাদের অপু বিশ্বাসের ফ্যামিলির কাউকে দেখায়, তাই না? অপু বিশ্বাসের ফ্যামিলির কাউকে দেখায়, এখানেই তোমরা বুঝতে পারবে কার শিক্ষা, কার মানে শিক্ষা যোগ্যতা, কার ফ্যামিলি, কার লুকসের দিক থেকে সব থেকে বেস্ট। এখানেই তোমরা বিচার করবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি আমাদের প্রিয় নায়িকা অপু বিশ্বাসের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি। তো দেখলে, এটা হচ্ছে অপু বিশ্বাসের দিদি, ঠিক আছে? অপু বিশ্বাসের দিদি, অপু বিশ্বাস এবং তার দিদি দুজনেই কিন্তু মেকআপ ছাড়া, কোনো লুকস নেই, কোনো একটা অপু বিশ্বাস রিলস বানাচ্ছিল তার দিদিকে নিয়ে। দেখুন তার দিদিকে দেখেছেন কত সুন্দর দেখতে? অপু বিশ্বাসের থেকেও তার দিদিকে দেখতে বেশি সুন্দর, ঠিক আছে? আর আমাদের শিক্ষিত আপার দিদিকে দেখলেন, তার মুখের কথাও শুনলেন। এখানে হয়তো অপু বিশ্বাসের দিদির মুখের কোনো কথা শোনেননি, কিন্তু তার দিদির চেহারাটা দেখলেন তো? তাহলে দেখুন, কথায় বলে না, আগে যদি দেখে ভক্তি না লাগে না, তো সেই জিনিসটা আমরা যখন কোনোটা খাবার খাই, মানে খাবারটা যদি দেখতে সুন্দর না হয় না, খেতে ভালো লাগে না। আগে হচ্ছে প্রেজেন্টেশনটা, আগে দেখার ইয়েটা ভালো হতে হয়। তো দিদিটাকে দেখলেন তো কত সুন্দর দেখতে, অপু বিশ্বাসের থেকেও দেখতে সুন্দর। আর ওদিকে আমাদের শিক্ষিত আফা দিদিকেও দেখলেন, তার মুখের কথা শুনলেন, ভাষা শুনলেন, তাই না? তাহলে অপু বিশ্বাসের, সত্যি বলতে আমি জানতাম অপু বিশ্বাসের দিদি আছে, এই আছে, কিন্তু আমি চিনতাম না। কিন্তু আমি ভিডিওটা পাওয়ার পরে না, আমি ওর দিদিকে দেখে পুরো ফিদা হয়ে গেছি। তো দিদিকে দেখতে কত সুন্দর। অপু বিশ্বাস যেহেতু একজন নায়িকা, তারপরে যেহেতু কম বেশি সার্জারি করেছে, সে যে সার্জারি করুক না কেন, সেটা অপু বিশ্বাসের স্বীকার করেছে, সার্জারি করেছেন, তার লুকসটা একরকম। আর সে দিদি হচ্ছে ন্যাচারাল সুন্দরী, কোনো মেকআপ ছাড়া তাকে দেখতে কত সুন্দর লাগছে। আর ওদিকে আমাদের পকপকানি দিদিকে, হ্যাঁ, আমাদের পকপকানি দিদির নিজের মানে মুখের অন্যকে লুকস নিয়ে কথা বলে, অথচ নিজের দাঁত উঁচু,
তারপরে তো দাঁতে মনে হয় কখনো ব্রাশ করে না, দাঁতগুলো হলুদ হলুদ হয়ে আছে। দাঁতে তো মনে হয় না আমাদের পকানি দিদি ম্যাডামের ব্রাশ করে, মনে হয় পেস্ট কোলগেটের অনেক দাম, এই জন্য তো ব্রাশ করে না। দাঁতগুলো হলুদ হলুদ, দাঁতগুলো উঁচু, আবার সে আবার অন্যের লুকস নিয়ে কথা বলে। হ্যাঁ, তারপরে এই যে বুবলি ম্যাডামের শিক্ষিত ভক্ত দেখেছেন আপনারা, একটু দেখে নেবেন অপু বিশ্বাসের দিদিকে, যাকে দেখে না শুধু কি বলবো, মানে ভক্তি না মন থেকে চলে আসে, আর দেখেই মনে হয় সে কত ভালো মনের হতে পারে, কত ভালো মনের হতে পারে। লুকসটা দেখেছেন? লুকস দেখলে না আচ্ছা লোক পাগল হয়ে যাবে। আমাদের পকপকানি দিদি এমনি তো ডিভোর্সি মাল, সবই তো ডিভোর্সি হয়ে আবার আর একটা বিয়ে করে বিদেশে গিয়ে আর কিছু তো করতে পারছে না, বসে বসে আমাদের অপু বিশ্বাসের পেছনে পক শুরু করে দিয়েছে। অপু বিশ্বাসকে বলে কি দাঁত বের করে পাপার মধ্যে, তোর দাঁতের কী ছিঁড়ি রে, তোর তো দাঁতগুলো তো পুরো হলুদ হলুদ, মনে হয় তো কোনো গুটখা কিছু খায়, দাঁতগুলো হলুদ হলুদ, তার মধ্যে হচ্ছে কথা বলার ধরন ভালো না, লোকের শিক্ষা প্রমাণ দিচ্ছিস, এটা হচ্ছে তোদের শিক্ষা, তোরা বড় বড় ডিগ্রি নিয়ে লোকের যা শিক্ষা দিচ্ছিস এটা হচ্ছে তোদের শিক্ষা। আর অপু বিশ্বাসের দিদিকে দেখ, অপু বিশ্বাসের নোংরা নখের যোগ্যতাও তোদের নেই, অপু বিশ্বাসের ফ্যামিলির নখের যোগ্যতাও তোদের নেই, আর তাকে নিয়ে কথা বলিস। তাকেও বলেছিলিস ফ্যামিলি, মা নাই বাপ নাই, এই নাই সেই নাই, তোর তো মা আছে বাপ আছে ভাই আছে বোন আছে, তারপরেও কি সব এক একটা ডিভোর্সি, সব একটা সেকেন্ড হ্যান্ড বন নিয়ে ইউজ করিস। একজন তো পুরো সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করে একদম অপু বিশ্বাসের জীবনটাই নষ্ট করে দিল। তোদের মুখে আবার বড় বড় বাতেলা, তোরাই আবার বড় বড় বাতেলা দিস, আবার তোর বোনের ভক্তরা আবার বড় বড় বাতেলা দেয়, বলে না পরকীয়ার ভক্তরা সবসময় পরকীয়াই হয়। ওরা জানে যাকে নিয়ে কথা বলবো, যাকে নিয়ে আমরা ভালো ভিডিও বানাবো, সে তো বিশ্বে বড় পরকীয়া, আর ওর যারা তাকে সাপোর্ট করে তারাও বড় পরকীয়া। তো পরকীয়া ভক্তরাই পরকীয়া নিয়ে বেশি ভালোবাসে। ঠিক আছে, তো তোদের প্রমাণ দেখিয়ে দিলাম আমাদের অপু বিশ্বাসের ফ্যামিলি কীরকম, আর তোদের বুবলি আপার ফ্যামিলি কীরকম। শিক্ষিত ফ্যামিলি না, শিক্ষিত ফ্যামিলি মুখ দেখে এত শিক্ষিত ভাষা। আর আমাদের অপু বিশ্বাসকে একবার দেখ, তার দিদিকে দেখেছিস, বুবলি ম্যাডাম তো অপু বিশ্বাসের যোগ্যতাই না, প্লাস দিদিকে দেখ, তার দিদি তো নায়িকাও না, তার নখের নোংরার যোগ্যতাও তোদের বুবলি ম্যাডাম না। আমার বেশি বড় বড় বাতলা মারিস বসে বসে তোরা। হ্যাঁ, তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবার নেক্সট ভিডিওতে। তোমাদের একটা ভালো জিনিস দেখিয়েছি, তো তোমরা বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।